আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে ক্যানভা দিয়ে বিভিন্ন লোগো ব্যানার ডিজাইন করবেন। তার জন্য আমরা প্রথমে চলে আসব ক্যানভাতে। এখানে এসে canva.com লিখে সার্চ দিয়ে নেব। তারপর ব্যানার বা লোগো যেটাই করবেন সেটা সাইজ দিয়ে নেবেন। তার জন্য প্রথমে কাস্টমার সাইজ ক্লিক করবেন। তারপর সাইজ দিয়ে নেবেন। আমার একটা সাইজ দেওয়া আছে অলরেডি। তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। তারপর এরকম একটা টেমপ্লেট চলে আসবে। চাইলে একটু কালার দিতে পারেন। এখানে ক্লিক করবেন। তারপর এখানে বিভিন্ন কালার আছে, কালারগুলো দেওয়া যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, ডিজাইন, এলিমেন্টস, আপলোড, টেক্সট, প্রজেক্ট, ফটোস, গুগল ড্রাইভ ইত্যাদি। এখানে এলিমেন্টস থেকে বিভিন্ন শেপ পাবেন বা কোনো ফ্রেম, ওগুলা সার্চ দিলে পাবেন। আপলোড থেকে ফাইলের ফটো যা আছে সব কিছু আপলোড দিতে পারবেন। টেক্সট থেকে লিখতে পারবেন। প্রজেক্ট, ফটোস, গুগল ড্রাইভ সবগুলো চেক করে নেবেন। এখানে ফটোস আছে, ফটোসে যাবেন। এখানে সার্চ দিবেন বিভিন্ন কিছু, যেমন প্রমোশন করা সার্চ দিলাম। বিভিন্ন ফটো আসবে এখানে, এরকম ফটো নিয়ে নেবেন। চাইলে ফটোর সাইজ ছোট কিংবা বড় করতে পারবেন। এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ফ্লিপ, ক্রপ, এডিট ইমেজ দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বিজি রিমুভার দেওয়া আছে, এডিট ইমেজ, তারপর বিজি রিমুভার ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তারপর দেওয়া আছে ক্রপ, ক্রপ তো করতেই পারবেন। এরপর আছে ফ্লিপ, ফ্লিপে ক্লিক করলে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ হরিজন্টালি ক্লিক করলে ছবি সোজা হবে, উল্টা হবে, যেটা প্রয়োজন করতে পারবেন। এরপর এলিমেন্টস থেকে বিভিন্ন শেপ আনতে পারবেন। বিভিন্ন শেপ আছে, যেমন একটা শেপ নিলাম। এই শেপের আবার কালার করা যাবে, এখান থেকে কালার চেঞ্জ করবেন। শেপ ছোট বড় করতে পারবেন। শেপ ঘোরাতেও পারবেন, যেরকম ইচ্ছা। এরপর টেক্সটে যাবেন, টেক্সট নেবেন এখান থেকে। যেমন আমি লিখছি ইনস্টাগ্রাম, এটিও ছোট বড় করতে পারবেন। এখান থেকেও করতে পারবেন ছোট বা বড়। লেখার উপর ক্লিক করলে আবার কালার চেঞ্জের অপশন আসবে, যেখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার। বিভিন্ন ভোল্টের করতে পারবেন, যেমন এখানে বিতে ক্লিক করলে একটু মোটা হবে, এখানে ক্লিক করলে একটু বাঁকা হবে, বিভিন্ন শেপের হবে। এরপর ক্যানভা সেন্সে ক্লিক করবেন। বিভিন্ন টাইটেল আসবে লেখার, বিভিন্নভাবে লিখতে পারবেন।
এরপর ক্যানভাসে এসে ক্লিক করবেন, বিভিন্ন টাইটেল আসবে, এক একভাবে লিখতে পারবেন। এরপর শেপের মধ্যে লেখাটাও নিতে পারবেন, এভাবে ক্লিক করে ধরে এখানে নিয়ে আসবেন। তাছাড়া এখানে টেমপ্লেট সার্চ দিয়েও আনতে পারেন। যেমন এখানে সার্চ দিয়ে নেবেন ইউটিউব থাম্বনেল, বিভিন্ন রকমের থাম্বনেল চলে আসবে। থাম্বনেলের উপর ক্লিক করবেন, তারপর কাস্টমাইজ দিস টেমপ্লেট, একটু কাস্টমাইজ করে নিতে পারবেন আর কি। এখান থেকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন, যেমন এই ফটোটা এখানে আনতে পারেন। এগুলো লাগবে না, এগুলো কেটে দিলেন, যেটা প্রয়োজন সেটা এখানে লিখে দিবেন। বা দেখা যায় এখান থেকে একটা শেপ নিতে চান, এই শেপটা আপনি এখানে নিয়ে নেবেন। এখান থেকে কালার চেঞ্জ করে দিলেন, ছোট বড় করতে পারেন। এভাবে বিভিন্ন টেমপ্লেট থেকে চাইলে বিভিন্ন কিছু এনে একটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। এভাবে চাইলে বিভিন্ন লোগো, ব্যানার ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন সবগুলো এখান থেকে করতে পারেন। কারণ আমরা অনেকেই আছি যে এখানে ইলাস্ট্রেটরের বা ফটোশপের কাজ পারি না, তাদের জন্য ক্যানভা খুবই সুবিধা। ক্যানভা দিয়ে সহজে কাজটা করা যাবে। এরপর লোগো, ব্যানার যেটাই হোক সেটা এখান থেকে ডাউনলোড করে দিবেন। ফার্স্টে শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড, এরপর ফাইবারে গিকের জন্য হলে পিএনজি থেকে জিপিজি ফাইলে নিয়ে নেবেন, তারপরে ডাউনলোড করে দেবেন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।